আমার পিছনে যে আপনারা বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন সবগুলা কিন্তু কোম্পানি। এইখানে সবগুলাই কিন্তু মোটামুটি বিলিয়ন ডলারের কোম্পানি। প্রত্যেকটা এখানে যে কোম্পানিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যত বড় মোবাইল কোম্পানি, যত বড় বড় দেখা যায় যে বিভিন্ন রকম ইলেকট্রনিক্স প্রোডাক্ট সহ সব কিছুই কিন্তু এই সিটিতে উৎপাদিত হয়। আর এই সিটি কিন্তু 30 বছর আগে জঙ্গল ছিল, একেবারে জঙ্গল। আপনি যদি এখানে আসেন আপনি একেবারে হারায়া যাইতেন। এই শেনজেন সিটি জঙ্গল থেকে এই রকম রূপ দেওয়ার পিছনে কিন্তু চাইনিজ সরকার এবং চাইনিজ জনগণ, এটার জন্য কিন্তু তারা এপ্রিসিয়েট পাওয়ার মতো যোগ্য। কারণ একটা দেশে যদি দুর্নীতি না থাকে, আমি যে জিনিসটা বারবার বলি, একটা দেশে যদি দুর্নীতি না থাকে তাহলে কিন্তু এইরকম বানায় ফেলা যায় 30 বছরে। আমরাও কিন্তু পারতাম, কিন্তু আমরা কিন্তু পারি নাই, কিন্তু আমাদের এখন পারতে হবে। তার জন্য কিন্তু সবচেয়ে বড় ক্ষমতার অধিকারী হচ্ছে জনগণ। জনগণ যাকে চাইবে তাকেই ভোট দিবে। কিছু কিছু দল এখন দেখছি শুধু নির্বাচন নির্বাচন করছে, যে তারাও কিন্তু আমার মনে হচ্ছে যে, আমিও তাদেরকে ভালোবাসি, কিন্তু মনে হচ্ছে যে তারা ধান্দাবাজি করার জন্যই আবার নির্বাচন নির্বাচন করতেছে। কারণ তারা চায় না এইরকম বানাইতে, তারা চায় গরিব গরিবেই থাকুক, জনগণ গরিব থাকুক, আর তারা হচ্ছে কানাডা আমেরিকাতে গিয়ে 50, 60, 100 করে বাড়ি বানাক, আর আমার দেশের মানুষ না খেয়ে মরুক। আপনাদেরকে একটু দেখাই যে এই ব্রিজটা কত সুন্দর। এখানকার